আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। ভাইয়ারা, আজকে আমরা বেসিক ইংলিশ নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের সবার মধ্যে একটা কমন ভয়ভীতিকর জিনিস হচ্ছে ইংলিশ। হ্যাঁ, এই ইংলিশ আমরা অনেকে দুর্বল। আমাদের ইংলিশ অনেক লোক আছে, আমরা ইংলিশের ইংলিশকে দেখে এতটা ভয় পাই, আমরা স্ট্রাকচার ধরতে পারি না। আমরা কমন কিছু জিনিস পড়ি সেটা কী করতে পারি না, ধরতে পারি না। তো এখন দেখো ভাইয়া, এই আমাদের যে বেসিক ইংলিশ, এইটার আজকে 1 নম্বর ক্লাস। কত নম্বর ক্লাস? 1 নম্বর। ভাইয়ারা সবাই কনফিডেন্ট থাকো। আমরা এইভাবে আজকে 1 নম্বর ক্লাস নিচ্ছি, তারপর 2 নম্বর ক্লাস নেব, তারপর 3 নম্বর, এইভাবে কয়েকটা ক্লাস লাগবে। 30 থেকে 40টা, বেশি নিব না। এই 30 থেকে 40টা ক্লাস যদি আমরা কভার করি, ইনশাল্লাহ আমাদের ইংলিশে আর কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। জাস্ট আমরা শুরু করব। চলো, বেসিক ইংলিশে সবাইকে স্বাগতম। আজকে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যদি আমরা ইংলিশে আসি, একদম যেহেতু বেসিক থেকে, আমরা বেসিক থেকে দেখব। প্রথমে দেখো তো, আমরা কি জানি? ওয়ার্ড। দেখো তো ভাইয়া, এই ওয়ার্ড জিনিসটা কি? আমরা জানি কয়েকটা লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়। কি মিলে? লেটার। যেমন লেটার কি হতে পারে? ধরো বি একটা লেটার, আবার ও আরেকটা লেটার, আবার ধরো আরেকটা ও দিলাম। লেটার এবং কে একটা লেটার। দেখো ভাইয়া, এই সবগুলো বি একটা লেটার, ও একটা লেটার, আবার এ ও একটা লেটার, আবার কে একটা লেটার। তাহলে দেখো, এই বুক, BOOK, বুক হয়ে গেছে না? এই বুকের মধ্যে ভাইয়া 4টা কিন্তু কি আছে? লেটার আছে। এবং এই 4টা লেটার মিলে কি গঠিত হয়েছে? দেখো, একটা ওয়ার্ড। একটা কি গঠিত হয়েছে? ওয়ার্ড। তাহলে বেসিক ধারণা কি আমরা জানি। তাহলে লেটার মিলে কি গঠিত হয়? লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়। এটা কি সবাই বুঝছো? তাহলে আবার দেখতে পারি আমরা, যেমন পি একটা লেটার, তাহলে পি একটা কি? লেটার। আবার ধরো পিকচার, এখানে দেখো এক একটা কি লেটার না? পি একটা লেটার, আই একটা লেটার, সি একটা লেটার, টি একটা লেটার, ইউ একটা লেটার, আর একটা লেটার, ই একটা লেটার। তো এইখানে এই সম্পূর্ণ লেটার মিলে একটা কি গঠিত হয়েছে? ওয়ার্ড। কি গঠিত হয়েছে ভাইয়া? ওয়ার্ড। আশা করি এটা সবার কমপ্লিট হয়েছে। তাহলে আমরা দেখলাম যে লেটার থেকে কি গঠিত হয়? ওয়ার্ড। আবার ওয়ার্ড আর ওয়ার্ড মিলে কি গঠিত হয়? দেখো ভাইয়া, এইবার জিনিসটা দেখো, ওয়ার্ড প্লাস ওয়ার্ড। ওয়ার্ড এবং ওয়ার্ড মিলে কি গঠিত হয়? মনে রাখবো, ওয়ার্ড এবং ওয়ার্ড মিলে গঠিত হবে সেন্টেন্স। এটা আবার কি? প্রথমে আমরা দেখলাম যে লেটার মিলে কি গঠিত হয়? লেটার মিলে গঠিত হবে ওয়ার্ড। লেটার আমি একটু লিখে দিই। দেখো, লেটার প্লাস লেটার মিলে কি গঠিত হবে? ওয়ার্ড। আর ওয়ার্ড মিলে গঠিত কি হবে? সেন্টেন্স। এটা কেমন? দেখো, যেমন একটা আমি ওয়ার্ড নিচ্ছি, এক্সাম্পল। দেখো, এক্সাম্পল লুক, এটা একটা ওয়ার্ড। অ্যাট দ্য পিকচার। এইবার দেখো ভাইয়া, আমরা পড়াটা কোনো জটিল বানাবো না, আমাদের ক্লাস কি? বেসিক। এই জন্য ভাইয়া আমরা বেসিক থেকে শুরু করছি এবং বেসিক থেকে দেখব। ইনশাল্লাহ যারা ধৈর্য ধরে থাকবা এবং প্রতিটা আমাদের লেকচার যারা দেখবা, আশা করি ইংলিশে আর কোনো ভয় থাকবে না। 100%-এর মধ্যে 100% যদি না পারো, 90% কাভার হয়ে যাবে। তো
এইখানে দেখো, লুক অ্যাট দ্য পিকচার। দেখো তো ভাইয়া, এই লুক একটা কি ওয়ার্ড না? অ্যাট একটা হচ্ছে ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, এবং পিকচার একটা ওয়ার্ড। তাহলে এইখানে ওয়ার্ড কয়টা আছে দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে দেখো ভাইয়া, চারটা ওয়ার্ড মিলে একটা গঠিত কি হয়েছে? দিস ইজ সেন্টেন্স। সেন্টেন্স। বুঝছো? আশা করি বুঝছো এটা। তাহলে আমরা দেখলাম লেটার লেটার মিলে গঠিত হবে ওয়ার্ড, এবং ওয়ার্ড ওয়ার্ড মিলে গঠিত হবে সেন্টেন্স। আশা করি এটা ক্লিয়ার। এইবার আসি, এই সেন্টেন্স দেখো, যখন ওয়ার্ড এবং ওয়ার্ড মিলে গঠিত হয়েছে সেন্টেন্স, এখন সেন্টেন্সের মধ্যে একটা জিনিস থাকবে, সেন্টেন্সের মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ভার্ব। ভাইয়া, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হবে না। তাহলে নোট, নোট দেখো, নোট, ভার্ব ছাড়া কি হবে না? সেন্টেন্স গঠিত হবে না। তাহলে ভার্ব, আচ্ছা, ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হয় না, টেন্স গঠিত হয় না, হয় না। এই নোটটা দেখো, তাহলে সেন্টেন্স হইতে গেলে অবশ্যই কি থাকা লাগবে? ভার্ব। বুঝছো এটা? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে এই ছিল আমাদের দেখো বেসিক আলোচনা। এখন চলো আমরা পূর্ণাঙ্গ জিনিসের মধ্যে ঢুকে যাই। দেখো, এগুলো মিশে দিচ্ছি। এইবার ইংলিশের ভাইয়া দেখো, মূল জিনিস আমাদের ইংলিশে কিছুটা মূলধন রয়েছে। সেটা আবার কেমন? যেমন আমাদের টাকা পয়সা, যে নিজের আমরা হচ্ছে যেগুলো টাকা পয়সা ইনকাম করে রাখি, যেটাকে মূলধন বা ক্যাপিটাল বলে, তাহলে ইংলিশেরও কিছু মূলধন আছে। তাহলে ইংলিশের কিছু কি আছে? মূলধন বা ক্যাপিটাল। ক্যাপিটাল, এই ক্যাপিটালকে, মূলধনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাইয়া। আচ্ছা, মনে রাখবা, এই ক্যাপিটাল জিনিসটা আমাদের ইংলিশে দুইটা হচ্ছে মূলধন, তাই না? এই দুইটা মূলধনের মধ্যে আমাদের কিছু জিনিস আছে মেমোরাইজিং, মানে হচ্ছে ভোকাবুলারি, এগুলো মুখস্থ রাখতে হয়। এগুলো ভাইয়া, এগুলো কোনো টিচার কিন্তু তোমাকে করে দিতে পারবে না। এগুলো নিজে টিচার শুধু তোমাকে দেখে দিবে, আর ওগুলো তোমাকে মেমোরাইজিং করতে হবে। আর টিচার তোমাকে হচ্ছে যে বেসিক গ্রামারগুলো আছে, এগুলো তোমাকে ভালোভাবে দেখে দিবে। বুঝছো? তাহলে প্রতিদিন তুমি যদি একটা মিশনের নামও ধরো, ভোকাবুলারি আমি প্রতিদিন 5টা করে পড়বো, জাস্ট 200টার মতো ভোকাবুলারি দেখলে কিন্তু হয়ে যাবে। তো এই ক্যাপিটালটায় আসি। তাই ক্যাপিটালের মধ্যে মানে মূলধন আমাদের কয়টা লাগবে? দুইটা। একটা হচ্ছে ভোকাবুলারি, দেখো, ভোকাবুলারি। আরেকটা হচ্ছে ভাইয়া কনজুগেশন অফ ভার্ব। আচ্ছা, লিখতেছে না, দেখো, আরেকটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশন, কনজুগেশন অফ ভার্বস। এটা কি জিনিস? দেখো ভাইয়া, এই ইংলিশ শিখতে গেলে আমাদের যে মেমোরাইজিং পার্ট আছে দুইটা, একটা হচ্ছে ভোকাবুলারি, আরেকটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। মনে রাখবা, এই ভোকাবুলারি বেশি পড়ার দরকার নেই, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, আমরা দুর্বল নিয়ে শুরু করছি, তাই না? তাহলে ভোকাবুলারির মধ্যে আমরা কি করি? ভোকাবুলারি যেমন একটা হচ্ছে ভার্ব বা নাউন, আমরা শব্দের অর্থ মুখস্থ করি, তাই না? ওই কাজটা আমরা করব না। দেখো, তাহলে কি করব? যেমন ধরো, প্রথমে আমাদের ধরো হচ্ছে ভোকাবুলারি শেখার আগে, মানে ভোকাবুলারি যখন শিখব, সেই ভোকাবুলারি কিন্তু 4টা ফর্ম হয়। কটা ফর্ম ভাইয়া? 4টা। কি কি দেখো, একটা হচ্ছে
প্রথমে নাউন, নাউন, তারপরে আরেকটা হচ্ছে ভার্ব। এগুলা কিন্তু ভোকাবুলারি পাঠে একটা ভোকাবুলারির একটা হচ্ছে নাউন হতে পারে শব্দ, আরেকটা ভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। এই দেখো ভাইয়া, যখন আমরা ভোকাবুলারি শিখব তখন ভোকাবুলারি কি শিখব, এই 4টা রূপ আমরা শিখব। একটা হচ্ছে নাউন, আরেকটা হচ্ছে ভার্ব, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব। তো ধরো আমরা একটা হচ্ছে দেখি অ্যাটেনশন, একটা শব্দ দেখি অ্যাটেনশন। আচ্ছা আমি অন্য কালার দিয়ে দেখাই। অ্যাটেনশন, TEN, অ্যাটেনশন। দেখো ভাইয়া অ্যাটেনশন শব্দটা হচ্ছে নাউন, বুঝতে পারছো? এইবার দেখো অ্যাটেনশন শব্দের একটা ভার্ব আছে, তাহলে সে ভার্বটা কি অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, তাই না? তাহলে দেখো অ্যাটেনশন মানে মনোযোগী হওয়া, অ্যাটেনশন থেকে কি আসছে অ্যাটেন্ড, উপস্থিত হওয়া। তারপর এটার অ্যাডজেক্টিভ কী হবে, অ্যাটেন্টিভ, ATTEN, অ্যাটেন্টিভ। আর এটারই অ্যাডভার্ব কী হবে, অ্যাটেন্টিভলি, TTEN, অ্যাটেন্টিভলি। আমরা জানি অ্যাডভার্বের শেষে এলো যুক্ত হয়। তো দেখো ভাইয়া, এই ছিল আমাদের মধ্যে কমন মিস্টেক। যে জিনিসগুলো আমরা কি করি, একটা ভোকাবুলারি শিখি এবং একটা ভোকাবুলারি শিখে কিন্তু আমরা ছেড়ে দেই, আর শিখি না। কিন্তু আজ থেকে ভাইয়া সবাই মিশন নাও যে প্রতিদিন, বেশি না মাত্র 5টা করে কি দেখবো ভোকাবুলারি, প্রতিদিন কয়টা, 5টা করে, 5টা করে ভোকাবুলারি শিখবো, বেশি না, ডেইলি 5টা করে। তাহলে ডেইলি যদি 5টা ভোকাবুলারি দেখি, মাত্র, বেশি পড়ার দরকার নেই, মাত্র 200টা ভোকাবুলারি, কয়টা, মাত্র 200টা দেখলেই কিন্তু একজন দুর্বল স্টুডেন্ট অনেক কিন্তু উচ্চ লেভেলে চলে যাবে, বুঝছো? দেখো তো 200টা ভোকাবুলারি পড়া আহামরি কি কোনো জিনিস? আহামরি জিনিস না। তো এরপর দেখো, তাহলে দেখো ভাইয়া আমরা ভোকাবুলারি যখন শিখবো তখন 4টা ফর্ম শিখবো। তাহলে দেখো আমরা অ্যাটেনশন নাউনটার একটা রূপ দেখলাম, অ্যাটেন্ড মানে ভার্ব, অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব। ভাইয়া এইখান থেকে মনে রাখবো, এই যে 4টা রূপ আমরা শিখলাম, এই 4টা রূপের একটা সুন্দর নাম রয়েছে, এটাকেই ভাইয়া বলা হয় ডিরাইভেটিভস। কি বলা হয়? আচ্ছা, ডিরাইভেটিভস, বুঝছো? আশা করি বুঝছো। আচ্ছা ডিরাই, আচ্ছা এখানে হবে ডিরাই, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ডিরাইভেটিভস, এটা কি বলা হয়, ডিরাইভেটিভস। ওকে, তাহলে দেখো একটা শব্দের যখন আমরা 4টা ফর্ম দেখব, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 4টাকে ভাইয়া বলা হয় ডিরাইভেটিভস, বুঝছো? তাহলে দেখো এই ইংলিশ শিখতে গেলে ভোকাবুলারির এই 4টা ফর্মকে কি বলা হয়, ডিরাইভেটিভস। এইবার আসো, এইবার যদি আমরা দেখি, কি দেখি ভাইয়া, কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন ভার্ব কোনগুলো? যেমন দেখো একটা ভার্ব 1 আছে, ভার্ব 2 আছে এবং ভার্ব 3, এগুলোকে ভাইয়া কনজুগেশন অফ ভার্ব বলে। যেমন গো অ্যান্ড গন, এটা আমরা সবাই জানি, তাই না? ধরো গো, এটা হচ্ছে ভার্ব 1, এটা হচ্ছে ভার্ব 1, তারপরে গো ওয়েন্ট, এটা হচ্ছে ভার্ব 2, আর গন এটা হচ্ছে ভার্ব 3। তাহলে দেখো ভাইয়া প্রত্যেকটা শব্দের ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? এই 3টা শব্দ আমরা শিখব, আর এই 3টা শব্দকে কি বলা হয় ভাইয়া, কনজুগেশন অফ ভার্ব।
এখন দেখো এই তিনটা শব্দ কোনো টিচার তোমাকে কি মুখস্থ করে দিতে পারবে? পারবে না। তাহলে আমাদের ইংলিশ শিখতে গেলে এই মূলধন হচ্ছে দুইটা, যেটা মেমোরাইজিং মানে মুখস্থ টাইপের, বুঝছো? তাহলে আমরা ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করব এবং কনজুগেশন অফ ভার্ব মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, যে বাকি গ্রামার পার্টগুলো আছে এগুলো আমাদের টিচাররা ইজিলি শেখাতে পারবে। তো ভয় করার দরকার নেই। তাহলে বুঝছো কনজুগেশন অফ ভার্ব কি? ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3। আবার কি রয়েছে? ডু, ডিড, ডান। ডু এটা হচ্ছে ভার্ব 1, ডিড এটা হচ্ছে ভার্ব 2 এবং ভার্ব 3 রয়েছে ডান। তো এইরকম কিছু আমরা কি দেখব? ভার্বগুলো দেখব। তো এই ছিল আমাদের হচ্ছে প্রথম লেকচার। আশা করি সবাই ভালো করে বুঝতে পারছো। দেখা হচ্ছে দ্বিতীয় লেকচারে। সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। সবাইকে স্বাগত।